দেখুন ম্যাডাম, আপনি বন্ডে দিদিকে আমি এখান থেকে নিয়ে যাব অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট বড় রানীমা এখান থেকে কোথাও যাবেন না। সেটাও কি তুমি ঠিক করবে নাকি? হ্যাঁ, করবো প্রয়োজনে। এতটা যখন আমি আর ফুলকি করলাম, তখন এই সিদ্ধান্তগুলো আমরাই নেব। এরকম হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে বড় রানীমাকে এখান থেকে নিয়ে চলে যাবো বললেই তো হবে না। আর কি তো হচ্ছে না এটা। দেখুন কি ব্যাপারটা কি? হ্যাঁ, না না, আমি তো বুঝতে পারছি না এরকম একটা জায়গায় আমার বৌদিকে আনা হলো কেন। এখানে কোনো ফ্যাসিলিটিস নেই, কিছু নেই। এই ডিসিশনটা কে নিল এখানে আনার? আমরা নিয়েছি ডিসিশনটা, বিকজ ইট ওয়াজ অ্যান এমার্জেন্সি। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল মোহনাপুরার কাছেই। জানতেন আপনারা কেউ? সারা রাত ধরে পাগলের মতো খুঁজেছি আমরা বড় রানীমাকে। প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রত্যেকটা দরজা নক করে করে খুঁজেছি ওনাকে। বড় রানীমাকে কোথায় আটক করে রাখা হয়েছে কোনো আইডিয়া ছিল না আমাদের। এই শোনো, তোমার এই সব কথা শুনতে আমি ইন্টারেস্টেড নই। তো কিসে ইন্টারেস্টেড আপনি? দোষ চাপাতে শুধু। রোহিতদা প্লিজ প্লিজ, এত চেঁচামেচি এখানে করো না। এই শোনো ইন্দ্র, এত কাঠখড় পুড়িয়ে যখন বড় রানীমাকে আমরা খুঁজে বের করেছি, তখন আমাদের উপরই ছেড়ে দাও না সবটা। ঠিক আছে, বড় রানীমাকে সুস্থ হোক, তারপরে হবে সব কথা। এত অডাসিটি কোথা থেকে আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বৌদির দায়িত্ব কি তোমাদের, তোমার একার? আপনাদের মেবি, কিন্তু সঠিক সময় সেই দায়িত্বটা তো আপনারা পালন করেননি। সঠিক সময় বড় রানীমার খোঁজ খবর না করে আপনারা ফুলকির ওপর দোষ চাপাতে, আমাকে লকআপে আটক রাখতে বেশি বিজে ছিলেন। তাতে ডিলে হয়নি, সময় নষ্ট হয়নি তাতে। তখন সেসব করে সময় নষ্ট না করে যদি বড় রানীমার খোঁজ খবর করতেন, তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটাই হতো না। এনিওয়ে, দয়া করে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝাচ্ছি আপনাদের। হসপিটাল যেরকমই হোক না কেন, এই মুহূর্তে বড় রানীমার একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে। শিফট করা যাবে না, কোথাও শিফট করা যায় না। আপনারা শুধু শুধু এসে পরিস্থিতিটা কেন বিগড়চ্ছেন? আরে বাবা, আমি তো বন্ড সাইন করছি। দুর্নীতি করেছে আপনার বন্ডের। বলছে তো, বড় রানীমার এই অবস্থায় ওনাকে আমি এখান থেকে কোথাও নিয়ে যেতে দেব না। মুশকিল তোমার এত কিসের মাথা ব্যথা আমি তো বুঝতে পারছি না। মাথা ব্যথা আছে, মাথা ব্যথা আছে ম্যাডাম। ফুলকি বড় রানীমাকে খুব ভালোবেসে ফেলেছে। বড় রানীমার প্রয়োজনে নিজের শরীর থেকে রক্ত দিয়েছে ফুলকি। অতএব বুঝতে পারছেন, ফুলকি আমার কাছে যতটা ইম্পর্ট্যান্ট,